হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। কি অবস্থা? আশা করি যে যেখানে আছেন অনেক বেশি ভালো আছেন। সো আপনারা তো জানেন যে আমি কুষ্টিয়াতে আছি। তো আজকের ব্লগটা টুকিটাকি শপিং প্লাস খাওয়া-দাওয়া। তো আমি, আম্মু আর আমার ছোট বোন আজকে একটু বের হয়েছিলাম। আর আমরা সন্ধ্যার আগেই একটু বের হয়েছি। কারণ আমাদের কিছু কেনাকাটা ছিল। আর যেহেতু আমি থাকি না একটু ঘোরাঘুরিও করলাম। তো ১ম এ আসছি আমি বার্মিক্স গলিতে। কারণ আমি আমার স্যান্ডেল নিয়ে আসিনি। আর আমার একটা স্যান্ডেলের খুবই প্রয়োজন ছিল। আর বার্মিক্স গলিতে আসলে তো বার্মিক্স স্যান্ডেলের আসলে কোনো অভাব নাই। তো এনার হাতে যেই স্যান্ডেলটা দেখছেন আমি এই স্যান্ডেলটাই নিয়েছি। দেন আম্মু আমাকে একটা প্যান্ট কিনে দিচ্ছিল। কারণ ইদানিংকাল আমি প্যান্টই পরি। তো এই প্যান্টটাও কিনছি। তারপরে আমি আমার ছোট বোনের জন্য জ্যাকেট দেখতেছিলাম। বাট আমাদের পছন্দ হয় নাই। আর বাজেটও হচ্ছিল না। দেন আমরা একটা রিক্সা নিই। আর রিক্সা নিয়ে আস্তে, আস্তে যাচ্ছিলাম কারণ প্রচণ্ড জ্যাম ছিল। আর ইদানিংকাল কুষ্টিয়াতে অনেক বেশি জ্যাম থাকে। দেন আমার একটা ব্যাগেরও প্রয়োজন ছিল। এইজন্য আমরা রোড সাইডে একটা ব্যাগের দোকান হইছে নতুন। তো আমরা ব্যাগ চুজ করছিলাম বাট এত ব্যাগের ভ্যারাইটিস ছিল। আর এই রোড সাইড দোকানটা হচ্ছে একদমই সনো টাওয়ারের অপোজিটে। তো ওই যে যেই ব্যাগটা দেখা যাচ্ছে ফাইনালি আমি এই ব্যাগটা নিই কারণ এটা আনকমন মনে হইছে। দেন আমরা আসি হচ্ছে সরকারি কলেজের গেটের সামনে সাহেব আলী মামার ফুচকার দোকানে। আমি বেশ অনেক বছর যাবৎ ওনার কাছ থেকে ফুচকা খাই। আর আমি ঢাকা থেকে যখনই কুষ্টিয়াতে আসি, আমি একদিনের জন্য হলেও মামার কাছে ফুচকা খাই। কারণ ওনার ফুচকাটা আমার অনেক বেশি পছন্দ। আর কুষ্টিয়াতে অনেক জায়গার ফুচকাই আমার পছন্দ। তো একটু ১ প্লেট ঝাল, ঝাল করে ফুচকা নিই। আর এইরকম মজার ফুচকা আমি আসলে ঢাকা শহরে পাইনি। আর আমার কাছে মনে হয় চা আর ফুচকা আমার কুষ্টিয়া শহরেই বেস্ট পাওয়া যায়। দেন আমরা চলে যাই হচ্ছে হালিমের দোকানে। এই দোকানে খাসির হালিম বিক্রি করা হয়। এই দোকানটাতেও আমি বেশ কিছু বছর আসি। এটা হাফ বাটি ছিল যেটার প্রাইস ছিল হচ্ছে ৳৬০। আর আমার কুষ্টিয়াতে এনার হালিমটাই বেশ পছন্দ। আরও অনেক ভালো হালিম পাওয়া যায় বাট আমার রোড সাইড হিসাবে এই হালিমটা খুবই ভালো লাগে। দেন এই তো আমরা একটা রিক্সা নিয়ে বাসার উদ্দেশ্যে চলে আসি। আর আমি আমার বাসায় আসলে আমার আম্মু, বোন বা ফ্যামিলিকে একটু টাইম দেওয়ার ট্রাই করি। কারণ যেহেতু আমি দূরে থাকি। এই তো এই আর কি।